বন্ধুরা, হারাম শরীফে রমজানের ২৯তম রাতে, যাকে অনেকে লাইলাতুল কাদার মনে করেন, একটা অবাক করা ভিডিও সামনে এসেছে যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এই রাতে হাজার হাজার মুসলমান ইবাদতের জন্য জড়ো হয়েছিলেন, কিন্তু একজন লোকের জায়গা পায়নি। তাই সে সওয়াব পাওয়ার জন্য হারাম শরীফের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে। কিন্তু তারপর যা ঘটল তা জেনে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওতে দেখা যাচ্ছে চারপাশে হাজার হাজার ভিড়, সেখানে একজন লোক কাঁচের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে নামাজ আদায় করছে। কল্পনা করুন, তার মনে একটুও ভয় নেই যে এখান থেকে পড়ে যেতে পারে। মক্কায় উপস্থিত অনেকেই এই লোকটির এই কাজ দেখে হতবাক হয়ে গেছে। কেউ কেউ তার জাজবা ও ইচ্ছার প্রশংসা করেছে, কারণ সে নামাজে যোগ দিতে চেয়েছিল এবং ২৭তম রাতের সওয়াব কোনোভাবেই ছাড়তে চায়নি। সে সোজা রেলিংয়ের ওপর দাঁড়িয়ে নামাজ পড়তে থাকে। একজন সিকিউরিটি গার্ড হাজি হাজি বলে ডেকে দৌড়ে তার কাছে আসে। কিন্তু তারপর কি হলো? প্রথমে আপনি এই ভিডিওটা দেখুন, তারপর আমি পুরো সত্যিটা বলছি। আল্লাহু আকবার। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখেছেন। হারাম শরীফে ২৭তম রাতের নামাজ চলছিল। ভিড় এত বেশি ছিল যে লোকদের নামাজ পড়ার জায়গা পাওয়া যাচ্ছিল না। এমন সময় একজন লোক রেলিংয়ের ওপর দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে। তার ঈমান ও জাজবা দেখুন, তার একটুও ভয় লাগেনি যে পড়ে যেতে পারে। লোকেরা তাকে থামাতে চেষ্টা করে, সিকিউরিটি গার্ডও তাকে থামাতে আসে, কিন্তু সে কোনোভাবেই ২৭তম রাতের সওয়াব ছাড়তে চায়নি। এমন সময় সিকিউরিটি গার্ড তাকে ধরে ফেলে এবং দৌড়ে এসে তাকে রেলিং থেকে নামিয়ে দেয়। দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে হারাম শরীফের গার্ড তাকে নামাচ্ছে এবং বোঝাচ্ছে, কিন্তু তার এই কাজ থেকে মনে হয় সে নামাজ ছাড়তে চায়নি, সওয়াব ছাড়তে চায়নি। কিছু লোক তার জাজবার প্রশংসা করেছে, কিন্তু অনেকেই এর সমালোচনা করেছে। তাদের মতে এটা খুব বিপজ্জনক কাজ ছিল এবং তার জীবনের ঝুঁকি ছিল। ভিডিওটা দূর থেকে একজন লোক তার ক্যামেরায় রেকর্ড করেছে, আর দেখতে দেখতে এটা পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। এ বিষয়ে হারাম শরীফের সিকিউরিটিরও বক্তব্য এসেছে। তারা বলেছে, ইবাদতের জাজবা খুব ভালো, কিন্তু নিরাপত্তাকে উপেক্ষা করা যাবে না। ইসলামেরও এটাই হুকুম। কিন্তু নামাজের প্রতি এই লোকটির মহব্বত দেখুন। জায়গা না পেয়ে সে ওপরে দাঁড়িয়ে পড়তে শুরু করে। আপনার এই কাজ নিয়ে কি মত? নিচে কমেন্ট করে অবশ্যই জানান।